হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু লেকচার 23। আজকের লেকচারটা খুব সম্ভবত একটু লেন্দি হতে পারে, কারণ আজকে আমরা অনেক রকমের টাইপের অঙ্ক করব। সো চলো শুরু করি এই অঙ্কটা দিয়ে। এই অঙ্কটা যখনই দেখছো তখনই হচ্ছে আমাদের লেকচার 9-এর এই যে ক্যাটাগরির অঙ্কটা আছে তার কথা মনে পড়ে গেছে, এবং যেহেতু উপরে কোনো সাইন কজের টার্ম নাই, তার মানে সাইন আর কজের জন্য এই ফর্মুলাটা বসায় অঙ্কটা সলভ করা লাগে। সো এইভাবে অঙ্কটা সলভ করলে তুমি এই অ্যান্সারটা পাবা। অ্যান্সারটা পাওয়ার পর কাজ হচ্ছে লিমিট দুইটা অ্যাপ্লাই করা। সো লিমিট অ্যাপ্লাই করব, তাহলে লিমিট সহ টার্মটা মানে হচ্ছে এটার উপরে এই জাস্ট লিমিটটা। এখানে একটা ব্যাপার খেয়াল রাখার আছে, যখন আপার লিমিট বসাবো তখন এই এক্স আর এই এক্স দুইটা একসাথে বসাইতে হবে, মাইনাস লোয়ার লিমিট করে লন সহ পুরাটা আসবে। তাইলে প্রথমত আপার লিমিট, তাহলে π/2 ডিভাইডেড বাই 2, দ্যাট ইজ হচ্ছে π/4। এখানে π/3 ডিভাইডেড বাই 2 করলে π/6, নিচেও সেম π/4 π/6। এবার বাকিটুকু ক্যালকুলেটারে বসাই দিলে হাফ পাওয়া যাবা, আর এটার ক্ষেত্রে π/6 এর অ্যান্সার 1/√3, আর π/6 1/√3। দেন একটা এলসিএম নিয়ে তারপর সিম্পলিফাই করলে এই লাইনটা আসবে। তারপর লন এ মাইনাস লন বি সমান লন এ ডিভাইডেড বাই বি। সো বাকিটা কাটাকাটি করে আনতে পারবা। সো SW-তে পড়বে এক্সারসাইজ 18-এর 1 আর 2, মোটামুটি এই ক্যাটাগরির মধ্যেই পড়বে দুইটা অঙ্ক। এবার এই অঙ্কটা দেখো, 0 থেকে π/4, দ্যাট ডাজেন্ট ম্যাটার, sin 2x ডিভাইডেড বাই sin টু দ্য পাওয়ার 4 প্লাস cos টু দ্য পাওয়ার 4। আমরা টেন আর সেক হলে করতে পারি sin স্কোয়ার প্লাস cos স্কোয়ার, এরকম একটা প্যাটার্ন আমরা অলরেডি সলভ করছিলাম। সো এইখানে আমার প্রথম কাজ হচ্ছে sin 2 থিটারে 2 sin থিটা cos থিটা লিখা, তারপর হচ্ছে এইখানে আর এইখানে cos টু দ্য পাওয়ার 4 দিয়ে ভাগ দেওয়া। তাহলে cos টু দ্য পাওয়ার 4 দিয়ে ভাগ দিলে sin টু দ্য পাওয়ার 4 বাই cos টু দ্য পাওয়ার 4 tan টু দ্য পাওয়ার 4 হবে। cos টু দ্য পাওয়ার 4 কে cos টু দ্য পাওয়ার 4 দিয়ে ভাগ দিলে 1 হবে। উপরে যখন ভাগ দিছি তখন কি হয়েছে, 2 তো 2 এর মতো পড়ে আছে, একটা কজের সাথে একটা কজ কাটা যাবে, কাটলে নিচে আরও কজ, আমি একটু লিখি তাইলে বরঞ্চ ভালো হয় না। আচ্ছা, সো ধরো হচ্ছে সাইন এক্স কজ এক্স ডিভাইডেড বাই কস টু দ্য পাওয়ার 4x, তার মানে বেসিক্যালি আছে হচ্ছে সাইন এক্স বাই কজ এক্স ইন্টু 1 বাই আরও কজ স্কোয়ার এক্স, কারণ একটা কজ আর একটা কজ কাটা গেছে, এইটা সমান 10 আর এটা সমান সেক স্কোয়ার এক্স। সো তাই লিখছি 10 আর সেক স্কোয়ার এক্স। সো এবার যেহেতু 10 আর সেক স্কোয়ার আসছে, আমরা জানি z ইকুয়ালস টু 10x ধরা লাগবে, তারপর ডেরিভেটিভ করবা x একদিকে z একদিকে, লিমিটের চার্ট বানাই নিছি যে এক্সটা z হলে কীভাবে লিমিট চেঞ্জ হবে, দেন বসাই দিছি। বাট স্টিল এইটা সলভ হয় না, কারণ z টু দ্য পাওয়ার 4 প্লাস 1 2z, তাহলে এখানে আরেকবার সাবস্টিটিউট করা লাগবে। এটাকে যদি z স্কোয়ারের স্কোয়ার চিন্তা করো, তাহলে z স্কোয়ারকে y ধরলে ডেরিভেটিভে 2z পাবো। তো আমরা এখানে আবার ধরলাম y ইকুয়ালস টু z স্কোয়ার, তাহলে এবার z যেহেতু ভেরিয়েবল ছিল, তাহলে z এর সাপেক্ষে ডেরিভেটিভ করবো y-কে। এই পাশে z স্কোয়ারের ডেরিভেটিভ 2z, তাহলে dy dz, দেন হচ্ছে এটা থাকবে, দেন z আর y এর মধ্যে আবার লিমিট চেঞ্জ হবে, দেন ফাইনালি এটা আসছে। সো এটা একদম দেখেই লাগতেছে dx বাই এক্স স্কোয়ার প্লাস 1, দ্যাট মিনস tan ইনভার্স x এর প্যাটার্ন, মানে 1/a tan ইনভার্স x বাই, এখানে যেহেতু 1 তাই আর 1/1 লিখি নাই। সো tan ইনভার্স y এর জায়গায় 1 আর 0 বসাই, তো tan ইনভার্স 1 কত হয় π/4, আর tan 0তেই তো 0 হয়, তাহলে tan ইনভার্স 0 ইকুয়ালস টু 0। সো HW হচ্ছে এক্সারসাইজ 19-এর 1 আর 2, যেখানে 1 হচ্ছে লেকচার 8 যেটা আছে সেটা হচ্ছে এই ক্যাটাগরিটা হুবহু সেম। সো এটার থেকে দেখা তুমি অঙ্কটা করে নিবা, তারপর খালি লিমিট বসাবা। এখানে একটা টিপস দেওয়ার আছে আমার। ধরো আমরা যে অঙ্কটা করলাম একটু আগে, মানে এইমাত্র যে অঙ্কটা করলাম, সেই অঙ্কটার ক্ষেত্রে আমরা একটা চালাকি করতে পারি। এইখানে আসার পর z ইকুয়ালস টু 10x না ধরে z ইকুয়ালস টু 10 স্কোয়ার এক্স ধরতে পারি, কারণ এখানে 10 টু দ্য পাওয়ার 4 ছিল। দেখো তো 10 স্কোয়ার এক্স ধরলে পুরোটা টার্ম একবারে চলে যায় কিনা ডিজেটের ভিতরে। সো তুমি তখন আর একটা নতুন শর্টকাট শিখবা। বাট স্টিল আমি হচ্ছে যে আমার ওই এই যে মেথডটা যেটা বলা ছিল তার সাথে যে মিল রাখার জন্য, বা এটার যে ক্যাটাগরিটা নর্মালি যেটার সাথে পড়ে সাইন স্কোয়ার এ সাইন স্কোয়ার প্লাসের বি কজ স্কোয়ার জেড ইকুয়ালস টু tan থিটা ধরা, তার সাথে মিল রাখতে আমি 10 ধরছি। এবার এইরকম ক্যাটাগরির অঙ্ক নর্মালি হচ্ছে নিচে একটা ফার্স্ট অর্ডার, তার সাথে রুটের ভিতরে সেকেন্ড অর্ডার থাকবে, উপরে শুধু ডিএক্স থাকবে, উপরে আর কোনো এক্স থাকবে না। সো রুলস হচ্ছে রুটের ভিতরেটারে জেড ধরবো, তারপর জেড স্কোয়ার করে ডেরিভেটিভ করবো, এমনভাবে করবো যাতে ডেরিভেটিভ করার পর এই ফার্স্ট অর্ডারের টার্মটা আবার জেড দিয়ে রিপ্লেস করতে পারে। সো এই অঙ্কটা নিয়ে ফেলি, তাহলে 4x স্কোয়ার মাইনাস 1 রুট সহ জেড ধরলাম, তাহলে জেড স্কোয়ার এত, তাহলে এই পাশে আর এই পাশে এক্স দিয়ে ডেরিভেটিভ করে দাও, এটা আর এটা আসবে, তারপরে 2 আর 2 কাটা, জেড ডিজেড সমান 4x dx। ওকে ফাইন। প্রথম কথা ডিএক্স এর ভ্যালু আছে, এখানে কি আসছে এক্স ডিএক্স আসছে, এটা হচ্ছে একটা ব্যাপার। আর এই লাইনটা থেকে আমরা চাইলে লিখতে পারি 4x স্কোয়ার সমান জেড স্কোয়ার প্লাস 1। এটা কেন লিখছি এটা আপাতত দেখো না, পরে দেখো। প্রথমত আমি সবগুলো এক্স রে জেড বানাইতে হবে, এটা হচ্ছে কোয়েশ্চেন, মেইন কোয়েশ্চেন যে আমার এটা কেমনে করা লাগবে।
সো আমি একটা জিনিস দেখতেছি এই dx আর নিচে আছে একটা এক্স, এই একটা এক্সের সাথে একটা 4x আর উপরে একটা 4x গুণ দিলে 4x dxটা উপরে প্যাটার্ন মিলবে, এই 4x তো কাটাও যাবে, তার মানে কোয়েশ্চেনের টার্মের কোনো চেঞ্জ হবে না, তাহলে 4x গুণ দিয়ে দিলাম। তো আমি যেটা ভাবছি সেই কাজটা করে ফেলছি, করার পরে হয়েছে কি 4x dx তো আছে কিন্তু নিচে 4x স্কোয়ার রয়েছে, তার মানে এবার 4x স্কোয়ারকে কোনোভাবে z বানাইতে পারা উচিত। সো দেখো অলরেডি এখানে একটা 4x স্কোয়ার আছেই, তাহলে খালি ওয়ানটাকে এই পাশে পাঠাই দিলে 4x স্কোয়ার z হয়ে যাবে। তাহলে 4x স্কোয়ারের রিপ্লেসমেন্টে z স্কোয়ার প্লাস 1, এই ফালতু টার্মটা রিপ্লেসমেন্টে z, আর এই 4x dx এর রিপ্লেসমেন্টে z dz। এবার z আর z কাটা, তাহলে এটা আসলো, এটা হচ্ছে tan ইনভার্স z। এবার দুইটা উপায় আছে, এক তুমি যদি চাও এখানে একটা বক্স করে x আর z এর জন্য লিমিট চেঞ্জ করে লিমিট z এ বসাইতে পারো। আমার এখানে অঙ্কটা করে সময় আর z এ বসানোর কথা মাথায় আসে নাই, সো z এর জায়গায় আমি z এর ভ্যালু x বসাই দিছি। এবার মেইন কোয়েশ্চেনে x এর লিমিট ছিল, তাহলে আমি x এর লিমিটে মান বসাই দিলাম। আশা করি ক্লিয়ার। তুমি যদি লিমিট z এ করো তাহলে এই লাইনে বসাইতে পারতা, বাট আমি যেহেতু z এর জন্য আর চার্ট করি নাই, আইলসামি করা, তো এই আইলসামি করার কারণে এবার x এ আনছি, কারণ কোয়েশ্চেনটা x এ আছে, লিমিটও আমার x এ দেওয়া আছে, সো x এ এবার আমি লিমিট অ্যাপ্লাই করে দিছি। এবার লিমিট অ্যাপ্লাই করা নিয়ে আর কিছু বলার নাই, একবার 1 আর একবার মাইনাসের হাফ হয়েছে আপার মাইনাস লোয়ার লিমিট, এটা তুমি পারবা, ডান। এবার এই অঙ্কটারে দেখো, সেম অঙ্ক, এখানে হচ্ছে দেখো z এর লিমিট চেঞ্জ করে দেখাইছে, সো আমি দেখাইলাম। সো অ্যাজ ইট ইজ এটারে z ধরলাম, স্কোয়ার করলাম, তারপর ডেরিভেটিভ করলাম। এবার কি হয়েছে, এখানে 2x মাইনাসের 2 আসছে, তাহলে 2 কমন নিলে x মাইনাসের 1, তাহলে 2 আর 2 দুই দিক থেকে কাটা তো dx এর পাশে পাঠাও, তার মানে x মাইনাস 1 dx। একটা জিনিস খেয়াল করো, নিচে যেই টার্মটা থাকে উপরের dx এর সাথে সেটাই গুণ আকারে আসতেছে না, মনে মনে চিন্তা করে দেখো, এখানে x ছিল, তাহলে এখানে x dx আসছে, সংখ্যা তো একটা 4 আর 5 যেটা খুশি এটা গুণ দিতেই পারবা, তার মানে এটাও একটা ব্যাপার যেটা তোমার খেয়াল রাখা লাগে। সো x মাইনাসের 1 dx আসলো, তাহলে এবার z আর x এর চার্ট করে ফেলছি। x ইনিশিয়াল ভেরিয়েবল 2 থেকে 3 তে গেছে, তাহলে 2 এর জন্য x যদি 2 হয় এখানে 2 বসায় z আনছি, x 3 বসায় z নিয়ে আসছি। ওকে ফাইন। এইবার এইটা আমরা খেয়াল করো, তাহলে এইখানে x মাইনাস 1 আছে, উপরে x মাইনাস 1 dx বানাইলে নিচে x মাইনাস 1 আরেকটা x মাইনাস 1 গুণ দিয়ে x মাইনাস 1 হোল স্কোয়ার, তার মানে আমার x মাইনাস 1 হোল স্কোয়ার লাগবে, কারণ এটাকেও z বানাইতে পারবো, এইটাকেও z বানাইতে পারবো, ঝামেলা করবে হচ্ছে এটা। সো উই নিড টু ফাইন্ড x মাইনাস 1 হোল স্কোয়ার ইন টার্মস অফ z। সো এবার আরেকটা জিনিস খেয়াল করো, আমাদের কাছে যেটা আছে z স্কোয়ার সমান x স্কোয়ার মাইনাস 2x, আমি না এখানে একটা প্যাটার্ন দেখতেছি, এখানে একটা প্লাস 1 হইলে এটা x মাইনাস 1 হোল স্কোয়ার হয়ে যাবে না, তাহলে এখানে একটা প্লাস 1 ওইদিকে একটা প্লাস 1 করছি, দেন এটা জাস্ট সলভ হয়ে গেছে, প্রবলেম ডান। সো এইবার এইটার জায়গায় এই গুণ করার পরে এই পুরাটাকে z dz, এটার জায়গায় z স্কোয়ার প্লাস 1 আর এটার জায়গায় z বসাই দিলাম। এবার এই 2 আর 3 এর জন্য যার যার লিমিট বসাই দিলাম, z আর z কাটা, এবারও তাহলে tan ইনভার্স z আসবে, সো জাস্ট লিমিট বসাই দাও, কাটাকাটি করবা, অ্যান্সার আসবে। এরকম হোমওয়ার্কে হচ্ছে এক্সারসাইজের মাঝখান থেকে 20-র 1 2 3 1 2 3 এর এই 3 নাম্বার অঙ্কটা লেকচারে 10-এ যাবা, লেকচার 10-এর যে এই ক্যাটাগরিটা আছে এক্স্যাক্টলি সেম, তার মানে আগেই বড় অঙ্কটা কইরা আসবা, পুরো অঙ্ক কইরা x ভেরিয়েবলে সাবস্টিটিউট কইরা দেন লিমিট বসাবা। একটা জিনিস মনে রাখবা, বেশি কমপ্লিকেটেড অঙ্ক হলে বারবার সাবস্টিটিউট করা লাগলে এই লিমিটেড অ্যান্সারটা সবার লাস্টে অ্যাপ্লাই করা সব থেকে বেটার। এবং ইউভি ক্যাটাগরির ইন্টিগ্রেশন অলওয়েজ আগে নর্মাল ইন্টিগ্রেশনটা করবা, কইরা এক্স ভেরিয়েবলে নিয়ে আসবা, দেন হচ্ছে ফাইনালি লিমিট বসাবা। এবার আমরা একটা ক্যাটাগরি করবো অ্যাবসোলুট ভ্যালু ফাংশন, এটা কোনোদিন লিমিট ছাড়া আসবে না, আশা করি। কেন আসবে না সেটা একটু পরে বুঝবা, কারণ এখানে লিমিট না দিলে বোঝার উপায় নেই যে পজিটিভ কোথায় নেগেটিভ কোথায়। সো অ্যাবসোলুট ভ্যালু অফ এক্সের সংজ্ঞা হচ্ছে এক্স পজিটিভ অথবা নেগেটিভ। পজিটিভ কখন, যদি এক্স 0 বা তার থেকে বড় হয়, নেগেটিভ কখন 0 থেকে ছোট হলে। তাহলে এক্স মাইনাস 5 হলে সব কিছু সেম, একবার প্লাসের এক্স মাইনাস 5 একবার মাইনাসের এক্স মাইনাস 5। শর্ত হবে হচ্ছে প্লাস হবে তখনই যখন এক্স মাইনাস 5 গ্রেটার দেন 0, মাইনাস হবে তখনই যখন এক্স মাইনাস 5 লেস দেন 0। তাহলে এইটার একটু ছোট করা যায়, তাহলে এখানে মাইনাসটা গুণ দিলে 5 মাইনাসের এক্স, আর এই যে ইনইকুয়ালিটি এই 5টার ওই দিকে ধাক্কা দাও, তাহলে এক্স ইজ গ্রেটার অর ইকুয়ালস টু 5 হবে, এই 5টার দিকে ধাক্কা দাও, এক্স ইজ লেস দেন 5 হবে। আশা করি ইনইকুয়ালিটি দুইটাকে কীভাবে আমরা সিম্পল ফাংশনে আনবো সেটা বুঝতে পারছি, এটা নিয়ে কোনো ডাউট নেই। এবার একটা অঙ্ক দেখো, খুব সুন্দর একটা অঙ্ক, মাইনাসের 1 থেকে 1 অ্যাবসোলুট ভ্যালু অফ এক্স ডিএক্স। এটা বুয়েটে 6-7 সালে আসছে, তারপরে ডিউতে অ্যাডমিশন টেস্টে 17-18তে আসছে, এবং ধরে রাখতে পারো আইআইটিতে 1980s 90s এরকম দিকে আসছে, জাস্ট ওকে। সো এক্সের ভ্যালু অ্যাবসোলুট ভ্যালুতে এক্স আর মাইনাসের এক্স যখন গ্রেটার দেন যখন লেস দেন। এবার লিমিটে খুঁজো মাইনাসের 1 আর প্লাসের 1। তাহলে আমরা একটা নাম্বার লাইন ড্র করলাম, সংখ্যা রেখা, মাইনাস ইনফাইনাইটের দিকে প্লাস ইনফাইনাইটের দিকে -1 আর +1 লিখছি। এর মধ্যে চিন্তা করো আমার লিমিটের চেঞ্জ কই হয়েছে, 0 পয়েন্টে, তাহলে 0 এদের মাঝখানে পড়ছে, তাহলে এখানে একটা টুকরা, এখানে একটা টুকরা,
তাহলে এইটুকু জায়গা যখন জিরোর থেকে ছোট তখন ফাংশনের ভ্যালুটা কত, জিরোর থেকে ছোট হলে এইখানে ফাংশন হচ্ছে মাইনাসের এক্স, আর জিরো থেকে ওয়ান যখন জিরো থেকে বড় তখন ফাংশন হচ্ছে প্লাসের এক্স। ওকে ফাইন। এবার একটা জিনিস মনে করে আসি, আমরা জানি এ থেকে বি এফ অফ এক্স ডিএক্স ইন্টিগ্রাল করা যে কথা, এ থেকে সি ইন্টিগ্রেশন করে সি থেকে বি পর্যন্ত ইন্টিগ্রেশন করা একই কথা যদি সি এ আর বি এর মাঝখানে পড়ে। আগেই বলছিলাম এই ফর্মুলাগুলো আমরা পরে এক সময় ইউজ করব, যখন আমাদের বিপদে পড়ে যাব তখন লাগবে। সো এখন হচ্ছে সেই জায়গাটা। তাহলে এই যে -1 থেকে অ্যাবসোলুট ভ্যালু এক্স, তাহলে -1 থেকে 0 ডিএক্স, আবার 0 থেকে +1 ডিএক্স। 0 থেকে +1 পর্যন্ত ফাংশনটা পজিটিভ, তাহলে এখানে প্লাসের এক্স, আর -1 থেকে 0-তে মাইনাসের এক্স। এবার বাকি ইন্টিগ্রেশন কি করছে এটাতে কিচ্ছু বলার নাই, তুমি পারো, ফালতু। এখন টাইম সেভিং একটা মেথড, গ্রাফ দিয়ে কেমনে করবো। সো আমি ফার্স্টে অ্যাবসোলুট ভ্যালু অফ এক্সের গ্রাফটা এঁকে ফেলছি। এই গ্রাফটা কেমনে আঁকছে, এই যে চার্ট করছি, চার্ট করে এক্সের 3-4টা ভ্যালু নিছি, কারণ -1 থেকে 1-এর মাঝখানে নিতে হবে, তো তোরা 3টা ভ্যালু নিছি খালি, -1 এক্সের ভ্যালু 0, আর একবার হচ্ছে +1। এবার -1 অ্যাবসোলুট ভ্যালু করে 1, 0-তে 0, 1-এ 1, তাহলে এইখানে 3টা পয়েন্ট জোড়া দিয়ে আমি লাইনটা এঁকে ফেলছি। তো আমি বুঝছি এটা অ্যাবসোলুট ভ্যালু আরও পরেও যায়, তাই টানছি। তাহলে এই পয়েন্টের কোঅর্ডিনেট কত, 1-এ 1, এই পয়েন্টের কোঅর্ডিনেট কত হবে -1-এ 1, আর এটা 0-তে 0 ছিল, তাহলে এটার এক্সের ভ্যালু -1, এটার এক্সের ভ্যালু +1। এই পর্যন্ত সব কিছু ক্লিয়ার। গ্রাফ আঁকা নিয়ে ইউজুয়ালি ইন্টিগ্রেশন মানে কি, এরিয়া আন্ডার দ্য কার্ভ, তার মানে এইখানে যে একটা ট্রায়াঙ্গেল আর এইখানে যে একটা ট্রায়াঙ্গেল, এই দুটো ট্রায়াঙ্গেলের এরিয়া বের করে যোগ করে দিলেই হবে। আচ্ছা, এইখানের যে ট্রায়াঙ্গেলটা তার বেস কত হবে, এইটুকু 0 থেকে -1 গেছে, তার মানে ডিস্টেন্সটা কত চিন্তা করো, ডিস্টেন্স হচ্ছে অ্যাবসোলুট ভ্যালুতে কোঅর্ডিনেট, দ্যাট মিনস হচ্ছে 1, কারণ 0 থেকে তো ডিস্টেন্স। তাহলে বেজ হচ্ছে 1 ইউনিট, হাইটও হচ্ছে 1 ইউনিট, তাহলে এই জায়গার এরিয়া হবে হাফ ইন্টু বেজ ইন্টু হাইট, দ্যাট মিনস হচ্ছে হাফ। সেমভাবে এই পাশে বেজ হচ্ছে 1 ইউনিট, হাইটও হবে 1 ইউনিট। এখন বলবা যে এটা 1 ইউনিট আমি বুঝলাম কেমনে, এই যে পয়েন্টটা, এই পয়েন্টের কোঅর্ডিনেট হচ্ছে 1-এ 0, তাহলে ওয়াই অ্যাক্সিস থেকে 1-0 পর্যন্ত ডিস্টেন্স কত, জাস্ট এক্স কোঅর্ডিনেটের ভ্যালু না, ওয়াই অ্যাক্সিস থেকে এই দিকের ভ্যালুটা -1-এ 0 ছিল, তাহলে এখানেও ডিস্টেন্স 1 হয়েছে। সেমভাবে এই যে 1-1 সে এক্স অ্যাক্সিস থেকে কতটুকু উপরে, তার ওয়াই কোঅর্ডিনেটের ভ্যালু, দ্যাট মিনস 1, তাহলে এইখানে হাইট ইকুয়ালস টু 1, বেজ ইকুয়ালস টু 1, তাহলে এখানেও হাফ অফ বেজ ইন্টু হাইট যদি করি, তাহলে হাফ ইন্টু 1 দ্যাট মিনস হচ্ছে হাফ। অলরেডি একটা হাফ, আরেকটা, দুইটা যোগ দিলে অ্যান্সার কত হয় 1। দেখো আমরা কি 1 পাইছি। সো এটাই এখানে চিত্র আঁকা ব্লা 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 ব্যাখ্যা ট্যাখ্যা দিয়া করে দেখাইছি। তো এরপরে এই অঙ্কটাও যদি হয়, এই অঙ্কটার ক্ষেত্রেও সেম, ফার্স্টে যে এটা তো আগেই জানো, এই দুটো কাহিনি জানো, 2 আর 8 লিখছি, 5 মাঝখানে হয়েছে, তাহলে 2 থেকে 5 পর্যন্ত হচ্ছে নেগেটিভ, 5 থেকে ছোটোগুলা, তাহলে এই অ্যান্সারটা। আর 5 থেকে 8 পর্যন্ত হচ্ছে 5 থেকে বড়, তাহলে x-5 নিতে হবে। তাহলে কেন 5 - x, কেন x-5, সেটার আশা করি আর ব্যাখ্যা দেওয়া লাগবে না, বাকিটা অঙ্ক করলে তুমি 9 পাবা। এক্সারসাইজ হচ্ছে এই দুইটাই, কারণ যে অঙ্ক দুইটা করাইছি সেটা রিপিট প্র্যাকটিস করবা। এই অঙ্কটাও গ্রাফ আঁকা করা যায়। সো এবারের অঙ্কটার জন্য আমি 2 থেকে 8 অনেকগুলো পয়েন্ট না, তাই আমি 4টা পয়েন্ট নিয়েছি। পয়েন্ট টু বি নোটেড, এইখানে 0 কত তো সেটা জানতে হবে। সো x-5, ওয়াই 0 হইতে পারে, x যদি নিজে 5 হয়ে যায়, তাহলে এখানে 5 পয়েন্টটাকে অবশ্যই নিবে। এবার এই পাশে 2, 3 না নিলেও, শুধু 2 নিলেও চলতো, আমি আরেকটা পয়েন্ট বেশি নিছি, ইচ্ছা হয়েছে। 2-তে কত, এইটা কত বের করছি। বেসিক্যালি যখন 2 নিছি তখন কি আসছে, 2 - 5, দ্যাট মিনস হচ্ছে -3, তাহলে অ্যাবসোলিউট ভ্যালুতে -3 করলে অ্যান্সার কত আসবে, 3, তাই এখানে 3। আশা করি বুঝতে পারছো। তাহলে এই যে এই পয়েন্টের কোঅর্ডিনেট, এই পয়েন্টের কোঅর্ডিনেট, আর এই গ্রাফটা দেখতে এরকম হবে, এটা বুঝছো। তাহলে এইখানে একটা ট্রায়াঙ্গেল, এইখানে একটা ট্রায়াঙ্গেল। এবার চিন্তা করো, এটা যদি 2 হয়, এইখানের পয়েন্টটা 2, আর এই পয়েন্টটা 5-এ 0 ছিল, আর এটা তাহলে 8 হলে এটা 8ই হবে। ওকে ফাইন। এবারে খেয়াল করো, 2 থেকে 5 এক্সের দুইটা ভ্যালু আছে, এদের মাঝখানে দিলে ডিস্টেন্স 3 ইউনিট হবে, 5 থেকে ডিস্টেন্স 3 ইউনিট হবে। এই কোঅর্ডিনেটের ওয়াইয়ের ভ্যালু কত, 3, তাহলে এইটুক হাইট 3 ইউনিট হবে। এই কোঅর্ডিনেটের ওয়াইয়ের ভ্যালু কত, 3, তাহলে এক্স অ্যাক্সিস থেকে হাইট 3 ইউনিট হবে। তাহলে এটাও 3, এটাও 3, এটাও 3, এটাও 3, তাহলে হাফ ইন্টু বেস ইন্টু হাইট, এই পাশেরটার জন্য হাফ ইন্টু বেস হাইট, আবার এই পাশেরটার জন্য হাফ বেস হাইট। সো 9 ইউনিট আসবে। এবার এই অঙ্কটা দেখো, এই অঙ্কটা নর্মালি আমরা ডিরেক্টলি করি নাই, বাট ইনডাইরেক্টলি করছি। ট্যান স্কোয়ারকে ফার্স্টে সাইন স্কোয়ার বাই কজ স্কোয়ার লেখা লাগে, তারপরে এলসিএম নিয়ে কজ স্কোয়ারকে উপরে পাঠাই দিয়েছি সুন্দর করে। এবার এই কজ স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার মানে কস 2 থিটা। এবার 2 কজ স্কোয়ার থিটা আনছি উপরে, আইন একটা সামনে হাফ দিছি। 2 কজ স্কোয়ার হচ্ছে 1 প্লাস কস 2 থিটা। এবার 1 বাই কস 2 থিটা মানে সেক 2 থিটার কস কস কাইটা গেলে 1। এবার এরপর ইন্টিগ্রেশন পারো, এটা তাহলে সিম্পলি সেক 2x এর ইন্টিগ্রেশন, আর শুধু x এর dx এর ইন্টিগ্রেশন। প্রথমত কত হচ্ছে ইন্টিগ্রেশন অফ sec x এর ফর্মুলা কি, sec x এর ফর্মুলা হচ্ছে ln sec x প্লাস 10x, কিন্তু এখানে কি আসছে sec 2x, তাহলে ln sec 2x প্লাস 10 2x আসবে, কিন্তু 2x কি x না, তাহলে 1 বাই ddx অফ 2x, দ্যাট মিনস হচ্ছে একটা 2 আসবে। তার মানে এই sec 2x এর জন্য এই সব কিছু থাকলো, একটা সামনে 2
নিচে বেশি আসবে, দ্যাট মিনস হাফ আকারে গুণ আসবে। তো এই জন্য এখানে হাফ গুণ দিয়ে এই টার্ম আসছে, আর ওইটা তো সিম্পলি ডিএক্স, তাই এক্স আসছে। এবার এইখানে ভ্যালু বসানো শুরু করো, হাফকে বের করে 1/4 লিখে দিছে। আপার লিমিট বসাইলে x/6 আর এখানে আছে 2 গুণ, তাহলে π/6 আর 2 গুণ হলে π/3, এখানেও π/3 মাইনাস লোয়ার লিমিট করব। এখানে অবশ্যই খেয়াল রাখবা লন সহ পুরাটা একটা টার্ম, ঠিক আছে? তাহলে আপার লিমিট অ্যাপ্লাই করলে একবারে দুইজনের মধ্যে অ্যাপ্লাই করে দেন মাইনাস দিয়ে লন সহ আবার লোয়ার লিমিটে এক্স বসাইতে হবে। এক্সের জায়গায় 0 বসাবো, x0 tan 0 বসাই দিলাম, এখানে এক্সের π/6 মাইনাসের 0 আসলো। এবার sec π/3 tan π/3 ক্যালকুলেটারে বসাই দিলে অ্যান্সার আসবে লন 1 এর অ্যান্সার 0, তাহলে এটা চলে গেছে, তাহলে এটার সাথে গুণ হবে 1/4 লন এত থাকবে আর π/12 হবে। এই অঙ্কটা অলরেডি দেখবা লেকচার 16 এর একদম লাস্টে এই ম্যাথটা আমি করে রাখছি, খালি লিমিটটার এই জায়গাটা ছিল না। তাহলে এটা করে আমরা অ্যান্সার এত পাইছি। তাহলে যদি লিমিট দেওয়া থাকে, এটা বেসিক্যালি হচ্ছে কি জানি, এটা হচ্ছে পার্শিয়াল ফ্র্যাকশন করে সাবস্টিটিউট করে করা লাগে। সো এটার বেস্ট এই যে দেখো, ফার্স্টে সাবস্টিটিউশন করছি, দেন সাবস্টিটিউশন করার পরে পার্শিয়াল ফ্র্যাকশন করা লাগছে, দেন লনে আসছে, তারপরে দুইটার একসাথে ভাগাকারে নিয়ে এখানে উঠাই দিছি। সো এরপরের কাহিনী হচ্ছে এই যে টার্মটা আসলো, ঠিক আছে? তাহলে এই টার্মটা যেহেতু 0 থেকে π/2, তাহলে এখানে লিমিট অ্যাপ্লাই করা লাগবে 0 থেকে π/2। তাহলে একবার π/2 বসাবো, একবার মাইনাস দিয়ে লন সহ পুরোটার ভিতরে 0 বসাবো। তাহলে π/2 বসাইলে এইখানে আর এইখানে π/2 বসাই দিলাম, 0 বসাইলো সেম, এখানে 0 বসাইলাম। π/2 সাইনের অ্যান্সার হচ্ছে 1, তাহলে 1 + 1 হচ্ছে 2, আর 2 + 1 হচ্ছে 3, আর সাইন 0 তে অ্যান্সার 0, তাহলে এখানে 1/2ই থাকবে। দেন লন এ মাইনাস লন বি সমান লন এ বাই বি, কাটাকাটি করে এটা আনতে পারবা। হোমওয়ার্ক হচ্ছে এক্সারসাইজে 23, 24 এর 1 আর 2। 24 এর 1 বেসিক্যালি ডিরেক্টলি পার্শিয়াল ফ্র্যাকশন করে লিমিট বসাই দিলে শেষ হয়ে যাবে। সো আমাদের আজকের মতো এইখানে শেষ, এবং এইখানেই 10.6 বা আমাদের ডেফিনিট ইন্টিগ্রাল একটা বইয়ের ধরনরূপন্থী সব রকমেরই এক্সারসাইজ আমরা করে ফেলছি। এখন তোমাদের যদি কারো ইচ্ছা হয়, তোমরা যা করবা, ডেফিনেট অথবা ইনডেফিনেট ইন্টিগ্রাল যেটাই করতে চাও, যার বইয়ে যেই সেকশনই হোক না কেন, সেটা কেতাবুদ্দিন হোক বা এসইউ আহমেদ হোক, তোমরা হচ্ছে ফুল চ্যাপ্টারগুলো কমপ্লিট করতে পারবা, যেগুলো একবারও বোর্ডে আসছে বা কোনো একটা অ্যাডমিশনে আসছে। দেখে ট্রাই করো, যদি কোনো অঙ্কতে আটকায় যাও দেন আমাকে ইনফর্ম করো, আমি চেষ্টা করবো সেটা সলভ করে দেওয়ার জন্য তোমাদেরকে। সো বেস্ট অফ লাক, থ্যাংক ইউ।